মানুষ আমাদেরকে অপবাদ দেয় যে কওমি মাদ্রাসা চাঁদা তোলে। আচ্ছা, সরকার যে পরিচালিত হয়, সরকারও তো চাঁদার উপরে পরিচালিত হয়। তবে সরকারের চাঁদার নাম হলো ট্যাক্স। সরকারের চাঁদার নাম কি? ট্যাক্স, ইংরেজিতে বলছে। আর আমরা বলছি চাঁদা। ও, সরকার ইংরেজিতে ট্যাক্স বলে খুব ভালো লাগে, ভদ্র ভদ্র লাগে, আর বাংলায় চাঁদা বা অনুদান বললে ফকির ফকির লাগে, ঠিক কিনা? একটা কথা আছে, মামলেট বলছে, তো আমাকে একটা ডিমের মামলেট দাও, মনে হচ্ছে খুব ভদ্রলোক। আর যদি বলে আমাকে ডিম ভাজি দাও, তার মনে হয় যে গাই এলো। ডিম ভাজিও যে কথা, মামলেটও সে কথা। তোমার ট্যাক্সও চাঁদা, কওমি মাদ্রাসারও চাঁদা। সরকার যদি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে চলতে পারে, সরকারের ট্যাক্সের ভিতরে মদের দোকানের লাইসেন্সের ট্যাক্সের পয়সা আছে, সরকারের ট্যাক্সের ভিতরে হিন্দুর ট্যাক্স আছে, খ্রিস্টানের ট্যাক্স আছে, মদখোরের ট্যাক্স আছে, বেনামাজি লোকের ট্যাক্স আছে, সমস্ত অবৈধ কাজের ট্যাক্সের পয়সাও সরকারের কোষাগারে জমা হয়। সরকার যদি জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে দেশ চালাতে পারে, আমরাও কওমি মাদ্রাসা হুজুররা ঠাকুরগাঁয়ের ব্যবসায়ী মহলের টাকা নিয়ে মাদ্রাসা চালাতে পারি। সরকার যদি ট্যাক্সের পয়সা দিয়ে দেশ চালায়, সেটা যদি দোষণীয় না হয়, সেটা যদি লজ্জাস্কর না হয়, সেটা যদি লজ্জার না হয়, সেটা যদি অপমানের না হয়, তাহলে কওমি মাদ্রাসাতে আপনাদের ট্যাক্স, আপনাদের চাঁদার পয়সা, আপনাদের যাকাত ফিতরের টাকা, কুরবানির চামড়ার টাকা নিয়ে যে মাদ্রাসা চলতেছে, এতেও কখনো দোষণীয় কিছু নয়, বরং এটা ইবাদত, এটা একটা সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদা তুলেছেন। খন্দকের যুদ্ধের মধ্যে নবী চাঁদা কালেকশন করেছেন। উহুদের যুদ্ধের ভিতরে নবী চাঁদা কালেকশন করেছেন। বন্ধু আমার, মনে রাখিয়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে বরকত। এজন্য কওমি মাদ্রাসায় বরকত। যে মাদ্রাসা টিনের ঘর ছিল, ওই মাদ্রাসা আস্তে আস্তে 5 তলা বিল্ডিং। আল্লাহু আকবার। আর সরকারি প্রতিষ্ঠান, সরকারি মাদ্রাসা বরাদ্দ দেয় 15 লাখ, মাইরে খায়া কাজ করে 5 লাখ। ঠিক আছে? সরকারি পয়সা আমরা নেই না, কারণ সরকার পয়সা দিলে সরকার প্রভাব খাটাবে, বলবে অমুক সরকারের ছবি টাঙাও। যখন যে সরকার আসবে, সেই সরকারের ছবি অফিসে ঝুলাইতে হবে, তাছাড়া সরকারি পয়সা আপনি হজম করতে পারবেন না। আমরা সরকারকে বলি, তোমাদের টাকার আমাদের দরকার নাই, কোটি কোটি বাংলার তৌহিদি জনতা আমাদের দরকার। এই জন্য ঠাকুরগাঁয়ের ব্যবসায়ী মহল, শিক্ষিত মহলকে আমি বলবো, কওমি মাদ্রাসার প্রতি ঘৃণা রাখবেন না। কওমি মাদ্রাসা চাঁদা তোলে, ফেতরা তোলে, আপনাদের কাছে কুরবানির চাঁদা নেয়, কুরবানির চামড়ার পয়সা নেয়, আপনাদের কাছে টাকা নিতে যায়, চাঁদা চায়। এটা লজ্জার কিছু নাই, কারণ কওমি মাদ্রাসা হুজুররা চাঁদা তুলে বাড়িতে বিল্ডিং করে নাই, আপনার এলাকার মাদ্রাসা করেছে, আপনার এলাকার জনগণের জন্য লেখাপড়ার জন্য মাদ্রাসা করেছে। জনগণের টাকা, জনগণের উদ্দেশ্যে, জনগণের দ্বারা পরিচালিত, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আপনারাই তো বলেন গণতন্ত্র, জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের পরামর্শে। আমাদের কওমি মাদ্রাসাও আপনাদের পরামর্শে, আপনাদের টাকায়, আপনাদের সন্তান দ্বারা পরিচালিত হয়। এই জন্য এই দেশের মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। অনেকে বলে, হুজুর আপনাদের কওমি মাদ্রাসায় বিজ্ঞান নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নাই, আপনাদের মাদ্রাসা থেকে কোনো বিজ্ঞানী তৈরি হয় না। আচ্ছা, আমি বলি, দিনাজপুর মেডিকেল কলেজে একজন ডাক্তার হয়েছেন, আপনি একটা 4 তলা বিল্ডিং বানাবেন। এখন ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব আমি একটা 4 তলা বিল্ডিং বানাবো, আপনি একটা ভালো প্ল্যান করে দেন। ডাক্তার বলবে, তোমার তো মাথা নষ্ট হয়েছে, তুমি পাবনাতে যাও। ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের কাজ হলো বিল্ডিং এর প্ল্যান করা, ডাক্তারের কাজ হলো চিকিৎসা করা। কোর্টের ভিতরে কেস হইলে কেস ফেস করার দায়িত্ব হলো উকিল, ব্যারিস্টারের। বন্ধু আমার, ভাইরা আমার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ দরকার, ডাক্তার হওয়ার জন্য যেমন মেডিকেল কলেজ দরকার, উকিল হওয়ার জন্য যেমন উকালতির কলেজ দরকার, একই রকম ভাবে মানুষের ঈমান আকীদা সংরক্ষণের জন্য, কোরআনকে হেফাজত
হেফাজত করার জন্য, রাসূলুল্লাহর হাদিসকে ধরে রাখার জন্য, ঈমান আর ইসলামকে পৃথিবীতে টিকায় রাখার জন্য একটা ভিন্ন প্রতিষ্ঠান দরকার। ওই ভিন্ন প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। দুনিয়াতে বিল্ডিং তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার লাগে, এজন্য ভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা হয়েছে। বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এগুলো আলাদা তৈরি করেছে। ওদের কাজ হলো শুধু ইঞ্জিনিয়ারিং কাজ, চিকিৎসা পারে না। ডাক্তারদের কাজ হলো শুধু চিকিৎসা করা, ইঞ্জিনিয়ারিং পারে না। উকিলদের কাজ হলো আইন গবেষণা করা, আইন নিয়ে পড়ে থাকা। ওরা ডাক্তারিও পারে না, ইঞ্জিনিয়ারিং পারে না। কেউ কি কখনো বলছে, ও ডাক্তার সাহেব আপনি কেন ওকালতি পারেন না? কেউ কি কখনো বলেছে, ও ইঞ্জিনিয়ার সাহেব আপনি ডাক্তারি কেন পারেন না? তাহলে আপনি আমাদেরকে কেন বলবেন, ও মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, ও হাফেজ সাহেব, ও আলেম সাহেব আপনি কেন প্লেন বানাইতে পারেন না? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র কি আয়াতুল কুরসি পারে? জানাজার দোয়াটা পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি আয়াতুল কুরসি না পারে, জানাজার দোয়াটা না পারে, আমরাও যদি একটু কেমিস্ট্রি কম বুঝি, বায়োলজি কম বুঝি, আমাদেরকে কেন দোষ দিবেন? দোষ তো ওদেরও আছে, ঠিক কিনা? বন্ধু আমার, ভাইরারে আমার, তবে কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের কিতাবের মাধ্যমে পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞানের সমাহার। আল্লাহু আকবার। বড় দুঃখ কি জানেন, এদেশে ঈমান ও ইসলামের ক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বারবার রক্ত দিয়েছে কওমি ওলামায়ে কেরাম। এদেশে যখন শাহবাগে নাস্তিকরা অধ্যত্ত দেখাচ্ছিল, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করছিল, কোন অঙ্গন থেকে প্রতিবাদের ঝড় ওঠে নাই। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে এই শাহবাগীদেরকে প্রতিরোধ করার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। বামপন্থী, রামপন্থী, ভারতপন্থী পালিয়েছে, ইসলাম জিন্দা হয়েছে। বন্ধুরা আমার, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ঈমান ও আকীদা রক্ষায় বারবার গর্জে উঠেছে আলেমরা, বারবার সংগ্রাম করেছে আলেমেরা। অন্য কোন অঙ্গন থেকে সেরকম প্রতিরোধ গড়ে ওঠে নাই, যেরকম প্রতিরোধ গড়ে উঠেছিল আলেমদের মাধ্যমে। বড় দুঃখ কি জানেন, আমাদের কওমি মাদ্রাসা সম্পর্কে মানুষ অবগত নয়। তারা মনে করে যে হুজুররা শুধু জানাজা পড়ার নিয়ম শিখে, বিয়ে পড়ার নিয়ম শিখে, আর কাফন দাফনের মাসলা মাসাইল জানে। যেহেতু আমাদের মাদ্রাসাগুলোতে ওয়াজ মাহফিলের শুরুতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জানাজার ট্রেনিং দেওয়া, নামাজের ট্রেনিং দেওয়া, বিয়ে পড়ার ট্রেনিং দেওয়া, তা পাবলিক মনে করে এগুলো মাদ্রাসার মধ্যে মনে হয় খালি বিয়ে পড়া, জানাজা পড়া আর মরে গেলে লাশ পাহারা দেওয়া, এগুলোই শেখায়। বন্ধু আমার, তা নয়। আপনি রাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, ইসলামের এমন কোন দিক নাই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সারাটা জীবনে যা প্রয়োজন হতে পারে, একটা মানুষের সারা জীবনে যত সমস্যা হতে পারে, একটা মানুষের জীবনে যা কিছু করণীয় হতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের জীবনে মানুষের সব সমস্যার সমাধানের কথা বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বরকতের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের নবী। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস, তাহলে বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, হাদিস থেকে কিভাবে একটা জীবন ব্যবস্থা প্রতিফলিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত জাবের। হযরত জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে একবার আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহ যখন মারা গিয়েছে, মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণ করে মারা গিয়েছে। এখন আব্দুল্লাহর পাওনাদার যারা, তারা সবাই আব্দুল্লাহর ছেলে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তার কাছে এসে ভিড় করছে, তাকে বলছে, জাবের, তোমার আব্বার কাছ থেকে আমরা খেজুর পাওনা আছি, তোমার আব্বা মারা গিয়েছে, তুমি বড় ছেলে, অতএব তোমার বাবার ঋণ পরিশোধের দায়িত্ব তোমার, আমাদেরকে খেজুর বুঝায় দাও। হযরত জাবের ছিলেন গরিব মানুষ, ওনার ছোট্ট একটা বাগান ছিল।
তুমি আগামীকাল খেজুর কাটবেন, বাগান থেকে খেজুর আনবেন, তবে যে পরিমাণ খেজুর তিনি বাগান থেকে পাবেন ওই পরিমাণ খেজুর দিয়া উনার পিতার ঋণ পরিশোধ হবে না। উনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? মনে মনে ভাবলেন কি করা যায়, কোথায় যাওয়া যায়। উনি বহু চিন্তা করে দেখলেন একজন ভালো মানুষ আছে, আল্লাহু আকবার, যদি তার কাছে যাই ভালো একটা সমাধান পাবো। কিতাবের ভিতরে লিখেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আগামীকাল যখন আমি খেজুর বাগান থেকে কেটে আনবো, আমার বাবার পাওনাদাররা বাড়িতে আসবে, হইচই হবে, চিল্লাচিল্লি হয়ে যাবে, কারণ খেজুর হলো অল্প, পাওনাদারের সংখ্যা বেশি, কেউ হইচই করবে, রাগারাগি হতে পারে। হযরত জাবের মনে মনে ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে এমন একটা সম্মানের ভয় ছিল, যেটাকে আরবিতে রব বলা হয়, সম্মানের ভীতি, মর্যাদার ভীতি। আমার রাসূল যেখানে উপস্থিত হতেন সেখানে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যেত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উনি মনে মনে চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আগামীকাল আমার বাসায় নিয়ে আসতে পারি, যখন আমার বাবার পাওনাদাররা আসবে, আমি তো পাওনা দিতে পারবো না, কারণ খেজুর অল্প, পাওনাদার বেশি। তো রাসূল যদি উপস্থিত থাকে, রাসূলের চেহারা দেখলে মানুষ আর হইচই করবে না। যে ব্যক্তি 10 মণ খেজুর পাইতো সে হয়তো 2 মণ মাফ করে দিবে, যে ব্যক্তি 5 মণ পাইতো সে হয়তো 1 মণ মাফ করবে। আমি হয়তো আরো 6 মাস সময় বৃদ্ধি করে নিতে পারবো, 6 মাস সময় বাড়ায় নিতে পারবো। এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারা গিয়েছে, আমার বাবার পাওনাদাররা আমার কাছে চাপ সৃষ্টি করছে, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, আপনি যদি দয়া করে আমার বাসায় সকালে একটু হাজিরা দেন তাহলে আমার বড় উপকার হয়। নবী বললেন, জাবের চিন্তা করো না, আমি সকাল সকাল তোমার বাড়িতে হাজির হয়ে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ভিতরে একটা সম্মানের মর্যাদার ভয় ছিল। দুইজন মানুষ ঝগড়া হচ্ছে, রাসূল উপস্থিত হলে ঝগড়া বন্ধ হয়ে যেত। একটা ঘটনা মনে পড়ছে বলি। আমি একবার মক্কা শরীফ থেকে জেদ্দায় যাচ্ছি, জেদ্দাতে আমার এক বন্ধু থাকে, ওর সঙ্গে দেখা করার জন্য, আমার বান্ধব বন্ধু। তো মক্কা থেকে ট্যাক্সি ভাড়া করে জেদ্দায় গিয়েছি। জেদ্দায় একটা জায়গা আছে, নাম হলো বাব মক্কা। ওই বাব মক্কার একটু কাছে আমার ট্যাক্সির সঙ্গে অন্য একটা ট্যাক্সির ধাক্কা লাগছে। তো ধাক্কা যখন লাগছে, রং উঠে গেছে। তো ওই ড্রাইভার আমার ড্রাইভারকে বলতেছে, আন্তা হেমা, তুমি গাধা। আমার ড্রাইভার আবার জানালার কাঁচ খুলে ওই ড্রাইভারকে বলতেছে, আন্তা কাল, তুমি কুকুর। লাগছে দুই ড্রাইভারের ঝগড়া। এখন আমি মনে মনে ভয় পাইতেছি যে দুই ড্রাইভার ঝগড়া লাগছে, কারণ সৌদি আরবের নিয়ম অনুযায়ী ঝগড়াঝাটি হইলে, দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে গাড়ি নড়বে না, ওই জায়গায় গাড়ি রাখতে হবে। পুলিশ আসবে, ক্যামেরাতে ছবি তুলবে, কে রং সাইডে ছিল, কে রাইট সাইডে ছিল, কার গতি কতটুকু ছিল, এগুলো সব হিসাব নিকাশ করে ফাইন টাইন করে তারপরে বিচার শেষ। আমি মনে মনে ভাবতেছি যে পুলিশ আসবে কখন, বিচার হবে কখন, আমাকে তো সাক্ষী বানাবে। তো মনে মনে আমি দরুদ শরীফ করতেছি। হঠাৎ করে দেখি অন্য একটা সৌদির যুবক ছেলে দৌড়ে এসে দুই ড্রাইভারের মাঝখানে দাঁড়িয়ে বলল, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। যেই না এই কথা বলছে, সঙ্গে সঙ্গে দুই ড্রাইভারের রাগ ঠান্ডা হয়ে কোলাকুলি করে বিদায় হয়ে যায়। বন্ধু আমার, আমি আপনাকে বলি, আপনি তো রাসূলকে চিনলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলেন না। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ যদি কেউ পাঠ করে, ঝগড়া বন্ধ হয়ে যায়। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একবার রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার দরুদের উসিলায় আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। আজকে থেকে নিয়ত করেন, যদি কোথাও ঝগড়া লাগে দরুদ শরীফ পড়া শুরু করুন, যদি মন মেজাজ খারাপ লাগে দরুদ শরীফ পড়া শুরু করুন, যদি কোনো কাজের ঝামেলা হইতেছে দরুদ শরীফ পড়া শুরু করবেন। কারণ হাদিস শরীফ আছে, একবার দরুদ পড়লে 10টা সওয়াব হয়, একবার
10টা গুনাহ মাফ হয়, একবার দরুদ পড়লে 10টা মর্যাদা বৃদ্ধি পায়, একবার দরুদ শরীফ পড়লে 10টা বিপদ দূর হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনে আছেনি আপনাদের? তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো। আমার বাবার পাওনাদাররা খবর পেয়েছে, ওরা সবাই বাড়িতে ভিড় করবে, হইচই হতে পারে, রাগারাগি হতে পারে। আপনি একটু আমার বাসায় সকালে আসলে আপনার চেহারা দেখলে আর কেউ হইচই করবে না, রাগারাগি করবে না, গালিগালাজ করবে না। সুবহানাল্লাহ। নবী বললেন, যাবে, চিন্তা করো না, আমি সকালে তোমার বাসায় চলে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা হযরত জাবের বাড়িতে উপস্থিত। নবীজি বলছেন, যাবে, খেজুর পেয়েছো? হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান থেকে অল্প কিছু খেজুর পেয়েছি। নবীজি বললেন, একটা কাজ করো, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। বুখারী শরীফের হাদিসে আছে, আজকা জায়েদ খেজুর আলাদা করো, আজওয়া খেজুর আলাদা করো, মাবরুম খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো, সাফাবি খেজুর আলাদা করো, সুকতারি খেজুর আলাদা করো, রুতাব খেজুর আলাদা করো। প্রায় 25-30 রকমের খেজুর আছে মদিনা শরীফে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যাবেন, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো, ভালোটা আলাদা করো, খারাপগুলো আলাদা করো, দামিগুলো আলাদা করো, কম দামি আলাদা করো। এইখান থেকে একটা মাসলা বের হয়েছে, কেনা বেচা করার সময় ভেজাল মিশানো জায়েজ নাই। আল্লাহু আকবার। আপনি পাইজাম চাউলের ভিতরে 28 চাউল মিশিয়ে বিক্রি করবেন, জায়েজ নাই। এই জন্য নবী হযরত জাবেরকে বললেন, জাবের, তুমি আজওয়া খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো, রুতাব আলাদা করো, আলাদা আলাদা করো। এক ধরনের খেজুরের সঙ্গে আরেক ধরনের খেজুর মিশ্রিত করো না। হযরত জাবের তাই করলেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে যে ভালো জিনিস আর খারাপ জিনিস মিশ্রিত করে বিক্রি করা জায়েজ নাই। সব খেজুর আলাদা আলাদা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাবের, তোমার কাছে কি একটা কাপড় হবে? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় একটা চাদর আছে। নবীজি বললেন, চাদরটা নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা নিয়ে পুরো খেজুরটাকে ঢেকে দিলেন। আল্লাহু আকবার। ঢেকে দিয়ে ওই খেজুরের স্তূপের উপরে নবী বসে পড়লেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী আলাইহিস সালাম খেজুরের স্তূপের উপরে বসে গেলেন। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। আপনারা মনে করেন যে আমরা শুধু কওমি মাদ্রাসায় জানাজার নামাজ, বিয়ে পড়ানো এগুলো শিখাই? কোরআন ও হাদিসের ব্যাখ্যা, গবেষণা, বিশ্লেষণ এটা আমাদের কাজ। দেখেন, নবী আলাইহিস সালাম বসেছেন কার উপরে? খেজুরের উপরে। এখান থেকে মাসলা বের হয়েছে, চাউলের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে, ডাউনের বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে, চিনির বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে। এক বেচারা ঠাকুরগাঁও থেকে চিনির বস্তা কিনে যাইতেছে গ্রামে, এখন চিনির বস্তার উপরে বসে পড়েছে আর ভ্যান গাড়ি চলতেছে। আর একজন বলে, হে মিয়া, তুমি চিনির বস্তার উপরে বসলা কেন? এই চিনি দিয়ে শরবত বানিয়ে আমরা ইফতারি করি, এটা খাবার জিনিস না, বস্তা থেকে নামো। এ কথা বলতে পারবে না, কারণ নবীজি বসেছেন কার উপরে? খেজুরের উপরে। খেজুরের বস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খেজুরের বস্তার উপরে বসে পড়েছেন, এখান থেকে নিয়ম বের হয়েছে, খাদ্যদ্রব্যের, শুকনা খাদ্যদ্রব্যের উপরে বসে থাকা জায়েজ আছে। যেমন আলুর বস্তার উপরে বসলে কোনো গুনাহ হবে না, চিনির বস্তার উপরে বসলে কোনো গুনাহ হবে না, ডাউলের বস্তার উপরে বসলে কোনো গুনাহ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর কাপড় দিয়ে ঢেকে দিয়ে, চাদর দিয়ে ঢেকে দিয়ে চাদরের উপরে বসে পড়লেন। আর হযরত জাবেরকে বললেন, জাবের, তুমি একটা কাজ করো, দাড়িপাল্লা নিয়ে আসো, আর বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর তোমার বাবার পাওনা শোধ করো। আল্লাহু আকবার। কি বলে বলে? বিসমিল্লাহ। খেয়াল করে শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাবের, তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো। হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আজজা আও আখতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করো, আল্লাহর নামে শুরু করো, আল্লাহর জিকিরের দ্বারা শুরু করো। বন্ধুরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাবের, তুমি দাড়িপাল্লা যখন খেজুর তুলবা তখন বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম নিয়ে নিয়ে বন্টন করো। ঠাকুরগাঁয়ের যুবকেরা রে আমার, ঠাকুরগাঁও
বসে আছেন আল্লাহু আল্লাহ জিকির করতে থাকেন। অফিসে বসে আছেন, জবান বন্ধ রাখিয়েন না, জবানের মধ্যে জিকির চালু করে দেন, দরুদ শরীফ চালু করে দেন। সাইকেল চালাইতেছেন, দরুদ শরীফ পড়তে থাকেন। রিকশার উপরে বসে আছেন, জিকির করতে থাকেন। আমার মা বোনদেরকে বলি, বাড়ির ভিতরে বসে তরকারি রান্না করতেছেন, মাছ রান্না করতেছেন, জিকির বন্ধ করিয়েন না। কারণ হাদিস শরীফে আছে, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ময়লা পরিষ্কার করার একটা বিধান আছে, একটা বিষয় থাকে। মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার ব্যাপার হলো যিকরুল্লাহ। ও যুবক আমার, তুমি নেশা করিও না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। নেশা করে শান্তি পাইবে না। আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা রাখছে জিকিরের ভিতরে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলা বিযিকরিল্লাহ। এ দুনিয়ার মানুষ, তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাতমাইন্নুল কুলুব, আমি তোমার দিলের ভিতরে শান্তি ঢুকাইয়া দিব। ও বন্ধু আমার, কেন আল্লাহকে ডাকবেন না? কেন আল্লাহর গোলামি করবেন না? আল্লাহ পাক কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর কুফরি করো, কিভাবে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে তাজা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবো। বন্ধুরে, দুনিয়া শেষ কথা নয়, দুনিয়ার বাইরে আরেকটা দুনিয়া আছে, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে। দুনিয়াতে যদি শান্তি পাইতে চাও, 5টা মিনিটের জন্য আল্লাহর কুদরতের কথা ভাবো, 2টা মিনিটের জন্য আল্লাহর ক্ষমতার কথা ভাবো। দেখো তো আল্লাহ কোরআনে কি বলে, ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন, দেখো তো বান্দা, আমি তো আসমান থেকে বৃষ্টির পানি দিই। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমি জমিন থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিই। জমিন থেকে খাদ্য বার করে কে? আচ্ছা, মাটির থেকে কাঁচামরিচ হয়, আলু হয়, রসুন হয়, আদা হয়, পটল হয়, সব খাবার মাটির থেকে হয়। আপনি মাটি গর্ত করলে কি কাঁচামরিচের গোডাউন পাইবেন? যে জমিন থেকে ধান হচ্ছে, ওই জমিন যদি গর্ত করেন, ওইখানে কি ধানের গোডাউন আছে? আল্লাহ কয়, বান্দা দেখো আমার কুদরত, দেখো আমার ক্ষমতা, দেখো। আল্লাহ দেখতে মনে হয় মাটির থেকে কাঁচামরিচ বের হচ্ছে, আসলে মাটির নিচে কোনো কাঁচামরিচের ফ্যাক্টরি নাই। দেখতে মনে হয় মাটির থেকে ধান বের হতেছে, মাটির নিচে কোনো ধানের গোডাউন নাই। আল্লাহ বলে, বান্দারে, তোমার বুদ্ধির বাইরে একটা জগৎ আমি বানাইছি, তোমার চিন্তার বাইরে আমি একটা জগৎ রেখে দিছি। ওই জগতের নাম হলো কুদরতের জগৎ, ওই জগতের নাম হলো আল্লাহর কুদরতের জগৎ, আখিরাতের জগৎ। সেখানে তোমার বুদ্ধি কোনো কাজ করবে না। তোমার চিন্তার বাইরে, তোমার বুদ্ধির বাইরে একটা জগৎ আছে। ওই জগতের সাথে তোমার কানেকশন হতে হবে। ওই জগতের সঙ্গে তোমার যদি কানেকশন হয়, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। দেখেন, মানুষে বলে, হুজুর বর্তমান সায়েন্টিফিক যুগ, মানুষ কম্পিউটার বানিয়েছে, ইউটিউব বানিয়েছে, গুগল বানিয়েছে, কত কিছু। এই মানুষদেরকে যদি বলি যে ভাই আপনারা আম খেয়েছেন, আম, লিচু, এই যে দিনাজপুরের লিচু খুব সুস্বাদু, তাই না? আচ্ছা আপনি বলেন তো, লিচুটা হইল কোথায়, পাইছেন কোথায়? আপনি বলবেন, হুজুর লিচু পাইছি গাছে। আমি যদি বলি গাছটা কই পাইছেন, আপনি বলবেন গাছ পাইছেন মাটিতে। তবে সব মাটিতে গাছ হয় নাই। যে মাটিতে লিচুর বিচি ছিল, ওই বিচি যেখানে ছিল, ওই বিচি পাইতে কি বের হয়েছে? গাছ বের হয়েছে। বিচি কই ছিল? বিচি ছিল লিচুর ভিতরে। লিচু কই ছিল? গাছের ভিতরে। গাছ কই ছিল? বিচির ভিতরে। বিচি কোথায় ছিল? লিচুর ভিতরে। লিচু কই ছিল? গাছের ভিতরে। আপনার বুদ্ধি শেষ। আল্লাহু আকবার। একটা সামান্য লিচু গাছের দিকে আপনি তাকান, যদি আপনাকে বলা হয়, ও ঠাকুর গায়ের ভাইরা, আপনারা লিচু খাইছেন নি? অবশ্যই আপনি বলবেন, হুজুর লিচু তো খেয়েছি। যদি আমি বলি লিচু কোথায় পাইলেন, আপনি বলবেন গাছে পাইলাম।
যদি বলি গাছটা কিভাবে পাইলেন, বলবেন বিচি ফেটে বের হয়েছে। যদি বলি বিচিটা কোথায় পাইলেন, বলবেন লিচুর ভিতরে ছিল। যদি বলি লিচুটা কোথায় ছিল, গাছে ছিল। গাছটা কোথায় ছিল, বিচিতে ছিল। বিচি কোথায় ছিল, লিচুর মধ্যে। একবার বিচি, একবার গাছ, একবার লিচু। বুদ্ধি আর কাম করে না, খালি চক্কর মারে, ঠিক কিনা? সহজ করে বলি, আপনারা মুরগির ডিম খেয়েছেন? আরে জোরে বলেন না। এই মুরগির ডিম কোথা থেকে পাইছে? মুরগি থেকে। মুরগি কোথা থেকে পাইছেন? ডিমের থেকে। ডিম কোথায় পাইছেন? আপনার বুদ্ধি শেষ। এর মানে কি জানেন? পৃথিবীর সব দিকে তাকাইলে আপনার বুদ্ধির একটা সীমানা যায়, থেমে যাবে। আপনি আম গাছের দিকে তাকান, যদি জিজ্ঞেস করি আম গাছটা কোথায় পাইলা, বলবেন বিচি ফেটে বের হয়েছে। যদি বলা হয় আমের আঁটি কোথায় পাইছো, বলবে আমের ভিতরে ছিল। যদি বলি আমটা কোথায় ছিল, বলবে গাছের মধ্যে ছিল। যদি বলি গাছটা কোথায় ছিল, বলবে বিচির মধ্যে ছিল। তোমার বুদ্ধি আর কাজ করে না। একবার বিচি, একবার আম, একবার গাছ। বন্ধুরে, তোমার বুদ্ধি যেখানে খতম হয়ে যায়, তোমার চিন্তা যেখানে কাজ করে না, কোরআনুল কারীমের বুদ্ধি ওইখান থেকে আরম্ভ হয়ে যায়। মানুষের বুদ্ধির ক্ষমতা যেখানে শেষ, কোরআনের বুদ্ধি ওইখান থেকে আরম্ভ। ওই কোরআনের মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা। অনেকে বলে, হুজুর কওমি মাদ্রাসায় আমার ছেলে ভর্তি করায় দিলে কি করে খাবে? আচ্ছা, আমি আপনাকে বলি, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি। পানিতে হাঙ্গর, তিমি, জলহস্তী, হাজার হাজার কোটি কোটি প্রাণী বসবাস করে সাগরে। মানুষের সংখ্যা বেশি না প্রাণীর সংখ্যা বেশি? প্রাণীর সংখ্যা বেশি। একে তো 4 ভাগের 3 ভাগ হলো পানি, সে পানিতে কোটি কোটি প্রাণী। আবার জঙ্গল, আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গল, আমাদের সুন্দরবনের জঙ্গল, এখানেও বাঘ, ভাল্লুক, কত কিছু থাকে। আচ্ছা, সাগরের ভিতরে যে জলহস্তী থাকে, এদের কোনো চাকরি বাকরি আছে? এদের কোনো ব্যবসা আছে? এদের কোনো জায়গা জমি আছে? ঠাকুর ভাইরা আমার মনে রাখেন, সাগরের ভিতরে কোটি কোটি হাঙ্গর বসবাস করে, তিমি মাছ বসবাস করে, জলহস্তী বসবাস করে। এদের কোনো চাকরি নাই, এদের কোনো কাপড়ের দোকান নাই, এরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় নাই, এদের কোনো ফ্যাক্টরি নাই, এদের কোনো কাজ কাম নাই। এরা পানির মধ্যে ঘুরে ফিরে খায়। এবং সুন্দরবনের জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতরে, অ্যামাজন জঙ্গলের ভিতরে হাজার হাজার কোটি কোটি বাঘ ভাল্লুক বসবাস করে। তাদের কোনো চাকরি নাই, তারা সেখানে এমনি এমনি খায়। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি আল্লাহওয়ালা হয়, খাজা মুঈনুদ্দিন চিশতি হয়, ইমাম বুখারী হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, আপনার ছেলেটা যদি কোরআনকে সিনার মধ্যে ধরে রাখে, কোরআনের ইলমটাকে সিনার মধ্যে ধরে রাখে, আমি কসম করে বলি, আপনার ছেলেও কোনোদিন না খেয়ে থাকবে না। দেখান তো কওমি মাদ্রাসার কোন হুজুর না খেয়ে আছে? বলতে পারেন যে হুজুর বেতন কম। আমি বলি, একজন মসজিদের ইমাম বেতন পায় 12,000, 15,000, আর একজন সরকারি চাকরিজীবী বেতন পায় 40, 50, 60,000। তাও দেখবেন যে নাকি 60,000 টাকার বেতন পায়, জুমার দিন নামাজ পড়তে আসছে, এক ময়লা পাঞ্জাবি পরে টুপিটা কুচকায় গেছে, সে টুপির মধ্যে আবার তেলাচাটা হ্যাগেও দিছে। আর একজন ইমাম সাহেব বেতন পায় 8,000, 10,000, 12,000, পাঞ্জাবিটা চকচকা, টুপিটা ফকফকা, মুখের মধ্যে নুরানি হাসি, সকালবেলা নাস্তা খায়, পান খায়া, ঠোঁট লাল করে হাঁটতে হাঁটতে যায়, কোনো টেনশন নেই। বন্ধু আমার, ভাইরা আমার, দুনিয়ার ভিতরে সবচাইতে সুখী জীবন যাপন আলেমদের। আল্লাহু আকবার। আমি কসম করে বলে যেতে পারি, সবচাইতে নিরাপদ জীবন, সবচাইতে সুখী জীবন, টেনশন মুক্ত জীবন হলো আলেমদের। ও বন্ধুরে, আমি আমাকে নিজেকে দিয়ে বলতে চাই, আমরা 9 ভাই বোন। কয় ভাই বোন? আমার এক ভাই কানাডায় থাকে। আমি এগুলো বলতে চাই না, শুধু বলতেছি আপনাদের বুঝার জন্য যে আমি কওমি মাদ্রাসায় পড়ে ঠকি নাই। যারাও বর্তমানে কওমি মাদ্রাসায় পড়ে কেউ ঠকবে না ইনশাআল্লাহ। আমার এক ভাই থাকে কানাডাতে, তার বাড়ি ঘর ছেলে মেয়ে সব এস্টাবলিশ। আমার এক বোন ঢাকা সিভিল এভিয়েশন টিচার, বিমান বাহিনী। আমার আর এক বোন ঢাকা শাহিনের টিচার।
আর এক বোন এসওএস হারমান মাইনারের টিচার। আমার আর এক ভাই ব্যবসা করে ঢাকায় থাকে, সব এরা বড় লোক, এটা ঢাকায় বাড়ি গাড়ি সব আছে। আলহামদুলিল্লাহ আমি 15 বার গেছি হজে, 23 বার গেছি ওমরায়। আমার বোন আমাকে বলতেছে এত টাকা কই পাস? আমি কইলাম আমার একটা অফিস আছে, এই অফিসে দরখাস্ত দিলেই টাকা আসে। আল্লাহু আকবার। আমার বোন তো ইংরেজি শিক্ষিত। ছোটবেলায় আমার অসুখ হয়েছিল, হাঁপানির বেড়া হয়েছিল, বুঝছেন? আমি মরেই যেতে রাখছি। তো আমার আব্বাই মান্নত করছে যে আল্লাহ এই ছেলে যদি না মরে যায়, বাইচে থাকে, তাহলে আরে আল্লাহ রাস্তায় দিব, আমার জামিল মাদ্রাসায় ভর্তি করা গেছে। কওমি মাদ্রাসার অনেক ছেলে আছে মান্নতের ছেলে, ঠিক কিনা? মানে যে ছেলেটা বাঁচে না, মরে, কান্না খোড়া ল্যাংড়া, কামে লাগে না, এর কয় যায় কোরআনের হাফেজ হবে। জন্ম হয় না, 12 বছর পরে এক ছেলে হয়েছে, তো চিন্তা করে এই ছেলেটার এইবার মাদ্রাসায়। আর যে ছেলেটা ব্রেনি, দেখতে খুব সুন্দর, চকচকা ঝকঝকা, সবাই চিন্তা করে আমি ডাক্তার বানাবো, পাইলট বানাবো, ঠিক কিনা? দোষটা আপনাদের। আপনি ভালো আলেম চাইতেছেন, ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছেন না। ফ্যাক্টরিতে মাল যেমন ঢুকাবেন, মাল তো সেরকম ব্যয় হবে। আপনি ডাকের আলেম চান, আপনি বাহাদুর আলেম চান, যোগ্য আলেম চান, সাহসী আলেম চান, আন্তর্জাতিক মানের আলেম চান। আপনার সন্তানের মধ্যে সবচাইতে সন্তান যেটা ব্রেনি সন্তান, সবচাইতে আদরের সন্তান, ওই সন্তানটাকে মাদ্রাসায় দিলেই না ভালো আলেম পাবে। আপনার দিবেন কানা করা লোক না। তাহলে আরেকটা কথা মনে পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে না? আমার বাড়ি বগুড়া শহরে। আমি বগুড়া শহরে কারবালা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। আমার মাদ্রাসায় ছাত্র প্রায় 1700। আমি আমার মাদ্রাসার জন্য বগুড়া শহরের এক বড় লোক, মানে 1000 কোটি টাকার মালিক, ঢাকায় ফ্যাক্টরি আছে, রড ফ্যাক্টরি আছে, ধনী মানুষ, ওর কাছে গেছি চাঁদা নিতে। তো বেচারা আমারে বলতেছে হুজুর আপনাদের খায় দেয় কাম নাই, খালি চাঁদা তুলেন। সরকারও তো কাম নাই, সরকার খালি আপনার থেকে ট্যাক্স তোলে। বেচারা একদম জব্দ হয়ে গেছে। আমি তো সরকারও তো আপনার থেকে ট্যাক্স তোলে, সরকার ট্যাক্স করে দেশ চালানোর জন্য, আর আমি যে চাঁদা তুলি এ দেশে কোরআন হাদিস জিন্দা রাখার জন্য। বলতেছে তারপরে হুজুর, আমি বললাম আপনার ছেলে কি করে? বলতেছে হুজুর আমার ছেলে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে। আমি বললাম দেখেন আপনি একটা 1000 কোটি টাকার মালিক, আপনার ছেলে যদি এই বগুড়া শহরের কেন্দ্রীয় মসজিদের ইমাম হতো, গাড়ি নিয়ে নামাজ পড়াতে যাইতো, ঠিক কিনা? এবং মসজিদের দাপটের সাথে কথা বলতো, কারণ আপনি কোটিপতি, আপনার ছেলে যদি আলেম হয় বগুড়া শহর কাঁপায় তুলবো। আপনার ছেলেরা দিয়েছেন ক্যান্টনমেন্টে, আর আমি মান্নতের ছেলে, বাঁচি না মরেই যেতেছিলাম, বাপে মান্নত করে বাতাস। ঠাকুর গায়ের ভাইদেরকে বলবো, আপনার ভালো সন্তানটাকে কোরআন হাদিসের ইলম শিখান, আপনার আদরের ছেলেটাকে বড় একজন আলেম বানান, বড় একজন হাফেজ বানান। ঠাকুর গায়ের একজন আলেম যথেষ্ট হবে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পুরা ভারতবর্ষের জন্য একজন কাপায়া দিয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবে লিখছে, উনি দিল্লি থেকে আজমিরে যাইতেছিলেন, পিছনে হাজার হাজার মানুষ, রাস্তার দুই ধারে মানুষ দাঁড়ায় গেছে, হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় গেছে। তারা বলতেছে আজ মুসলমানও কে দেবতা যা রহে হ্যাঁ, আজকে মুসলমানদের দেবতা যাইতেছে, চলো একটু দেখে আসি। কারণ আমাদের দেশে যখন এরশাদ যায়, হাসিনা তো গেছে, খালেদা জিয়া আসে, তখন সবাই রাস্তায় দাঁড়ায় না? দোকানদারি বাদ দিয়ে তাকায় থাকে যে খালেদা দিয়ে দাও। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লি থেকে আজমিরে যাইতেছে, রাস্তার দুই ধারে যত বাড়ি ঘর আছে, দোকানপাট আছে, সবাই রাস্তায় দাঁড়ায় গেছে খাজা মঈনুদ্দিন দেখার জন্য। কিতাবের ভিতরে লিখে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমির যাওয়ার পথে দুই ধারে যত মানুষ দাঁড়িয়ে ছিল তাদের চেহারার দিকে একবার তাকিয়েছে আর মনে মনে দোয়া করছে, আল্লাহ এই লোকগুলাকে ঈমানের দৌলত দান করো। কিতাবের ভিতরে লিখছে খাজা মঈনুদ্দিন সাহেবের চেহারার সঙ্গে যাদের চেহারার মিল হয়েছে, চোখে চোখে চোখ পড়েছে, চেহারায় চেহারা পড়ছে, একদিনে 60,000 হিন্দু মুসলমান হয়েছে। বন্ধু আমার, আজকের যুগে যেমন একজন বড় পাইলট লাগে, বড় একজন ডাক্তার লাগে, বড় একজন ইঞ্জিনিয়ার লাগে, বড় একজন আব্দুল কাদের জিলানীও দরকার আছে কি নাই?
বড় একজন ইমাম বুখারীর দরকার আছে না নাই? বড় একজন ইমাম আবু হানিফার দরকার আছে কিনা নাই? ও বন্ধুরে, দুনিয়ার ডাক্তারের প্রয়োজন তুমি বুঝলা, ইঞ্জিনিয়ারের প্রয়োজন তুমি বুঝলা, ব্যারিস্টারের প্রয়োজন বুঝলা, কিন্তু জগতে একজন ইমাম বুখারীর দরকার, জগতে একজন আবু হানিফার দরকার, জগতে একজন আশরাফ আলী থানভীর দরকার, জগতে একজন আব্দুল কাদের জিলানীর দরকার। আপনাদের ঠাকুরগাঁর এই মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো এদেশে নতুন করে আবার ইমাম বুখারীর জন্ম দেওয়ার চেষ্টা করে। যদিও আগেকার ইমাম বুখারীর মতো হবে না, কিন্তু তাদের ধারাবাহিকতা রক্ষা করছে। ও বন্ধু, ঠাকুরগাঁয়ের এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, সহি করে কোরআন পড়ার একটা লোক আপনি পাইতেন না, ঠিক কিনা? তারাবি পড়ানোর লোক পাইতেন না, জানাজা পড়ানোর লোক পাইতেন না, একটা মাসলা দেওয়ার লোক পাইতেন না, আখিরাতের কথা বলার লোক পাইতেন না। আল্লাহু আকবার। ও বন্ধুরে, এজন্য কওমি মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন, আপনাদের টাকা পয়সা দিবেন, আপনাদের অন্তরের মহব্বত তাদের প্রতি রাখবেন। আলেমদের প্রতি ঘৃণা রাখবেন না, আলেমদের প্রতি ঘৃণা রাখবেন না। মনে রাখিয়েন, ওলামায়ে কেরাম হলো আলেমদের উত্তরাধিকার, আলেমদের উত্তরাধিকার। আমাদের মাথায় বুদ্ধি আছে, আমরাও পাইলট হতে পারতাম, অসুবিধা নাই। শোনেন, আমি স্কুলে বরাবর ফার্স্ট হইতাম, বরাবর। আমাকে যখন আমার আব্বাই বগুড়া জামিল মাদ্রাসায় ভর্তি করায়, তখন স্কুলের স্যারেরা আমার আব্বার কাছে আসে, আসে বলতেছে আপনার ছেলেটার জীবন নষ্ট করে দিলেন। আব্বা বলতেছে কেন? স্যারেরা বলতেছে এত ভালো ছাত্র, ওকে নিয়ে আমাদের স্বপ্ন, আর আপনি ওকে মাদ্রাসায় দিয়ে মৌলবি বানাবেন, ফকির বানাবেন। আমার আব্বাই বলতেছে আমি তো মান্যত করছি, সব ছেলে মেয়েকে তো স্কুল কলেজে দিলেন, একটারে মাদ্রাসায় দিই, দেখি তো কি হয়। আমার বোন আমাকে বলতেছে এত টাকা কোথায় পায়? বছরের পরে হজে যাস, রমজান মাসে আবার ওমরায় যাস, আবার বছরের মাঝখানে মনে চাইলে মক্কা মদিনা দৌড়াস, টাকা পাস করি। আমি কইলাম আমার একটা অফিস আছে। কি আছে? আমার বোন টের পায় না যে অফিসটা কি। আমি কইলাম শোন, এই অফিস খোলে রাত 4টার সময়, সুবহানাল্লাহ। দুনিয়ার অফিস খোলে সকাল 9টায়, সকাল 10টায়, আর আমাদের আল্লাহর অফিস খোলে ভোর রাত্রে। আল্লাহর অফিস কোনোদিন বন্ধ হয় না, তবে ওই অফিসে বেশি বেশি টাকা আল্লাহ সাপ্লাই দেয় শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময়, ঠিক কি? এজন্য দেখবেন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্ররা, হেফজখানার ছেলে, এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে 3:30 4টার মধ্যে ঘুম থেকে উঠা 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কোরআন নিয়ে বসে গেছে। মনে রাখবেন, এই ঠাকুরগাঁয়ের ব্যবসায়ীদের ব্যবসায় বরকত হয়েছে এই ঠাকুরগাঁয়ের আলেম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজখানার উসিলায়। একটা হাদিস শোনাই আমার বক্তব্যের পক্ষে। হাদিসটা আছে মুসলিম শরীফে এবং এটা রিয়াজুস সালিহিন কিতাবেও আছে। এই কিতাব আমি পড়াই। এই রিয়াজুস সালিহিন কিতাবে একটা হাদিস আছে, মদিনা শরীফে 2 ভাই, এক ভাই ব্যবসা করে, আর এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকে 24 ঘন্টা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কখন কোন কোরআনের আয়াত নাযিল হয় এ বেচারা মুখস্থ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন কথা বলে এ বেচারা মুখস্থ করে। তো বড় ভাই করে দোকানদারি, ব্যবসা করে। তো বড় ভাই একদিন ছোট ভাইকে ডেকে বলতেছে, কিরে সারাদিন নবীর মসজিদে পড়ে থাকিস, একটু ব্যবসায় একটু সময় দিতে পারিস না? একটু ব্যবসায় আমাকে সহযোগিতা করতে পারিস না? তো ছোট ভাই বলতেছে বড় ভাইকে যে ভাই, আমি যদি ব্যবসায় আপনাকে সময় দিই তাহলে তো আমি নবীর হাদিস হারায় ফেলবো, কোরআনের আয়াত হারায় ফেলবো। কারণ কোরআন নাজিল হচ্ছে, আমি যদি ব্যবসায় চলে যাই তাহলে তো বহু কোরআনের আয়াত আমি মুখস্থ করতে পারবো না। এই জন্য আমি কোরআনের মহব্বতে ব্যবসাও করি না, চাকরিও করি না, কৃষি কাজও করি না, 24 ঘন্টা নবীর কাছে থাকি। বড় ভাই একটু ধমক দিছে। তো ছোট ভাই নবীকে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই ব্যবসা করে আর আমাকে বলে তুই ব্যবসায় সময় দিস না কেন? নবী আলাইহিস সালাম কি বলে জানেন? হাদিসের ভাষা, কুল্লাহু, তুমি তাকে বলিও লাআল্লাহু ইরযাকু বিকা, তোমার উসিলায় তাকে রিজিক দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এদেশে হাজার হাজার আউলিয়া কেরামের দেশ, হাজার হাজার হাফেজদের দেশ। এই ঠাকুর
ঠাকুরগাঁও শহরে শেষ রাত্রে কওমি মাদ্রাসার ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদার ভিতরে পড়ে যায়, কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করে, আপনি তখন লেপের ভিতরে ঘুমান। মনে রাখেন, এই হাফেজ সাহেবদের তেলাওয়াতের উসিলায় ভূমিকম্প বন্ধ হয়, হাফেজ সাহেবদের তেলাওয়াতের উসিলায় গজব দূরে চলে যায়, হাফেজ সাহেবদের তেলাওয়াতের উসিলায় আপনার ব্যবসার ভিতরে বরকত হয়। বন্ধু আমার, বড় আফসোস, আমরা অনেকে বলতে শুরু করেছি আলেমরা কি বুঝে। আমরা অনেকে বলতেছি আলেমরা কি বুঝে। কারণ কি জানেন? কারণ হইল আমরা যেহেতু আপনাদের যাকাত আদায় হয় যেন সঠিকভাবে, ফরজ ইবাদত যাতে করতে পারেন, যাকাতের মতো ইবাদত যাতে আদায় করতে পারেন, এই জন্য আমরা যাকাত আপনাদের থেকে নিয়ে আসি। এখন উল্টা বুঝতেছেন আপনারা। মনে রাখবেন, এক শ্রেণীর মানুষ এখন সমাজে দেখা যাচ্ছে, তারা বলে আলেমরা কি বুঝে। আরে আলেমরা কি তাবলীগ বুঝে? আমরা তো ইঞ্জিনিয়ারের কাছে তাবলীগ পাইছি, ডাক্তারের কাছে তাবলীগ পাইছি। আরে দেখো, তোমার ডাক্তার কার কাছ থেকে দিন পাইছে? তার হুজুর কে পাইছে? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম ভাঙায় খাও, হযরতজির নাম ভাঙায় খাও, ইউসুফ সাহেবের নাম ভাঙায় খাও। ওনারা তো আলেম ছিলেন, ওনারা তো মুহাদ্দিস ছিলেন, ওনারা হাফেজ ছিলেন, তাদের থেকে তাবলীগ পাইছো। এই কথা না বলে তুমি বলতেছো ডাক্তারের কাছ থেকে পাইছো। আরে বেকুব, তুমি যে সিলভারের পাতিল কিনছো, এটা দোকানদারে বানায় নাই, এটা বানাইছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিওয়ালার থেকে দোকানদার নিয়ে এসে খুচরা বিক্রি করে। এখন তুমি বেকুবের মতো বলতেছো আমি দোকান থেকে সিলভারের পাতিল পাইছি, ফ্যাক্টরিকে ভুলে গেলা। ইলিয়াস সাহেব ছিল কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোক, হযরতজি ছিল কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোক, বড় হযরতজি ছিল কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোক। সমস্ত তাবলীগের জন্ম দিছে কওমি মাদ্রাসার ফ্যাক্টরির লোকেরা। এখন কওমি মাদ্রাসার হুজুররা হইছে তোমার দুশমন, ঠিক কিনা? খবরদার, আলেমদের বিরোধিতা করিও না, একথা বলিও না যে আলেমরা কি তাবলীগ বুঝে। একথা বলিও না আলেমরা কি দেশ চালাবে। আলেমরা যদি দেশ চালাতে পারে, কওমি মাদ্রাসার হুজুররা যদি দেশ চালাতে পারে, তার প্রমাণ হলো আফগানিস্তানের তালেবান সরকার। মনে রাখবেন, পৃথিবীর কোন দেশে কোথাও ইসলামী শাসন ব্যবস্থা নাই, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা আছে আফগানিস্তানে। আল্লাহ দয়া করে তালেবানদের মাধ্যমে আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা চালু করছে। আমরা তালেবানদেরকে ভালোবাসি, ইসলামী শাসন ব্যবস্থাকে ভালোবাসি। গোটা পৃথিবীর বুকে তালেবানরা দেখিয়ে দিয়েছে কোরআন ও হাদিসের শাসন অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী দেশ চলতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হলো আফগানিস্তান। আফগানিস্তানের প্রধান বিচারপতি, উনি বাড়ি থেকে সাইকেল নিয়ে আসে। এটা আপনাদের জানা দরকার। মিডিয়াতে এগুলো খবর আসে না, কারণ হুজুরদের ভালো খবর মিডিয়াতে দিবে না। খালি খুঁজে খুঁজে দেখবে কোন মাদ্রাসার কোন হুজুর বলৎকার করছে। আরে মিয়া, বলৎকার তো জেলখানাতেও আছে, বলৎকার তো আর্মিদের ভিতরে আছে, বলৎকার ছেলেদের ভিতরে আছে, মেডিকেল কলেজেও আছে। এটাকে গেস হেক্স বলে, পুরুষে পুরুষে অকাম। একে তো সব জায়গায় আছে, জেলখানাতে ভরপুর। আমি জানি, আমি বগুড়া জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য, আমি জানি না। আর্মিদের ভিতরে আছে, জেলখানার ভিতরে আছে, পুরুষ হোস্টেল গুলোতে আছে, কলেজ ভার্সিটিতে আছে। গেস হেক্সের নামে ছেলে ছেলে অকাম করে। কওমি মাদ্রাসা একটা দোষ পাইলে একদম হেডলাইন করছে। কারণ কি জানেন? সাদা কাপড়ে ময়লা লাগলে দেখা যায় বেশি। আমি এর দ্বারা আমার সাপোর্ট করতেছি, আমি অবশ্যই বলছি কওমি মাদ্রাসার সংস্কার দরকার আছে। আমাদের দোষ আমি স্বীকার করছি, আমাদের দোষকে আমি মাথা পেতে নিচ্ছি। এই দোষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে মনে রাখবেন, কোন জাতিতে যদি আলেমদেরকে কালারিং করা হয়, কোন দেশে কোন জাতিতে যদি আলেমদেরকে বিনষ্ট করা হয়, মানুষের অন্তর থেকে আলেমের মহব্বত তুলে দেওয়া হয়, ওই দেশ রাশিয়া হবে, ওই দেশ নাস্তিকতায় ভরে যাবে। এখনো এই দেশে ইসলাম আছে, এখনো মানবতা আছে, সভ্যতা আছে। মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম প্রত্যেক শুক্রবারে বয়ান করতেছে, মিলাদে মাহফিলে বয়ান করে, জানাজার সময় বয়ান করে, বিবাহের সময় বয়ান করে, ঈদের দিন বয়ান করে, বাড়ি উদ্বোধন করতে বয়ান করে, দোকান উদ্বোধন করতে বয়ান করে। এই যে আলেমরা জুমার দিনে বয়ান করতেছে, এজন্য দেশে এখনো চুরিচামারি নেশাতে ভরে যায় নাই। যতটুকু টিকে আছে আলেম ইমাম ওলামাদের উসিলায় টিকে আছে।
সরকার যখন থেকে যায় তখন ইমাম সাহেবদেরকে চিঠি দেয় যে হুজুর জুমার নামাজে একটু বয়ান দিয়েন যাতে নেশা কেউ না করে, টিকা দিতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে, টাইফয়েডের টিকা দিতে হবে। হুজুরদেরকে ডেকে নিয়ে সরকার বলে যে একটু জুমার নামাজের দিন বয়ান করিয়ে। এর মানে সরকার যেটা পারে না মসজিদের ইমাম খতিবরা সেটা পারে। এই জন্য মসজিদের ইমাম খতিবদেরকে অন্তরে জায়গা দিবেন, মসজিদের ইমাম খতিবদেরকে সম্মান করবেন, অন্তরে তাদের প্রতি কুধারণা রাখবেন না। মনে রাখেন যতটুকু ইসলাম টিকে আছে, যতটুকু সভ্যতা টিকে আছে, যতটুকু ঈমান আকীদা টিকে আছে, এটা আলেম ওলামা ইমামদারদের খতিবদের ইমামদের আলেমদের উসিলায় টিকে আছে। বন্ধু আমার, আজকে কিছু মানুষ বলছে আলেমরা কি হবে। আফগানিস্তানের প্রধান বিচারপতি উনি বাসার থেকে সাইকেল নিয়ে আসে, রুটি আর ভাজি নিয়ে আসে, অফিসে খায়। সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি প্রধান বিচারপতি সরকারি গাড়ি ব্যবহার করেন না কেন, সিকিউরিটি ব্যবহার করেন না? কয় 20 বছর যুদ্ধ করেছি, জীবনের মায়া করি নাই, বাকি জীবনে আর জীবনের মায়া নাই। আমাদের রাজনৈতিক নেতারা তাদের সাঙ্গ পাঙ্গ ছাড়া ঘুরতে সাহস পায় না, কখন বিপদ ঘটে। তালেবানরা দেখিয়ে দিয়েছে তাদের কোনো সিকিউরিটি লাগে না, সরকারি গাড়ি লাগে না, তাদের সাইকেল আর তাদের রুটি আর ভাজি দিয়ে তারা খায়। জিজ্ঞেস করেছে তালেবানের প্রধান বিচারপতিকে, আপনারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করছেন? তিনি বললেন আমরা 3টা কাজ করেছি। একটা কাজ হলো আমরা দুর্নীতি ধ্বংস করেছি, দুর্নীতি বন্ধ করে দিয়েছি, কোন অফিস আদালতে ঘুষ দিতে হবে না, কোন ব্যবসায়ীকে কোন অবৈধ চাঁদা দিতে হবে না। 2 নম্বরে আমরা নিরাপত্তা দিয়েছি, রাত 12টা 1টা একজন মহিলা বের হলে কোনো টেনশন নাই, নিরাপত্তা দিয়েছি। 3 নম্বরে আমরা রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে দিয়েছি, সরকারি খরচ কমিয়ে দিয়েছি। এই জন্য তালেবান সরকার এখন পথ করে উন্নতির শিখরে পৌঁছছে। বন্ধুরা আমার, আলেমদের প্রতি বিশ্বাস বিদ্বেষ রাখবেন না। আলেমরাই তাবলীগ করেছে, আলেমরাই মাদ্রাসা করেছে, আলেমদের পরামর্শই রাষ্ট্র পরিচালিত হবে। আগামীতে যারাই ক্ষমতায় আসতে চায় বা যারাই ক্ষমতায় আসবে, আলেমদের সমর্থন ছাড়া অতীতেও যেমন কেউ ক্ষমতায় আসতে পারে নাই, আগামীতেও কেউ ক্ষমতার স্বাদ ভোগ করতে পারবে না। বন্ধুরা আমার, আমাদের আজকের প্রধান আলোচক আল্লামা আব্দুল বাসেত খান সাহেব উপস্থিত হয়েছেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কওমি মাদ্রাসার আলেম ওলামাদের উদ্যোগে আজকের এই মাহফিলের কামিয়াবি কামনা করছি। মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন, আলেমদের প্রতি বিদ্বেষ রাখবেন না, নিজেরা কোরআন পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মত আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।